মন্ত্রী রাগী উদ্ধত কণ্ঠে। স্টুপিড পাবলিক, তোমরা কি ভাবো মন্ত্রী হওয়া কোনো পুতুল খেলা? প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে শত শত চাপ, দেশি চাপ, বিদেশি চাপ, রাজনৈতিক হিসাব। তোমরা সাধারণ মানুষের কি বুঝবে? আমার হাত পা বাঁধা, চাইলেই সব জাদুর মতো পরিবর্তন করা যায় না। সাংবাদিক প্রশ্ন করছে। সাংবাদিক সাহসী দৃঢ় কণ্ঠে। স্যার, আপনি তো আগে থেকেই জানতেন ওই ফাটল ধরা বিল্ডিংটা অবৈধ, জানতেন ওখানে ফায়ার সেফটি বলতে কিছুই নেই, তারপরও কেন ওটা বন্ধ করলেন না? ৩ মাস আগের বিপদের রিপোর্টটা কেন ধামাচাপা দেওয়া হলো? সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে আপনাদের? ভিড়ের মধ্য থেকে এক ছেলে এগিয়ে আসে। মন্ত্রী বিদ্রূপের সুরে। তুমি কে হে ছোকরা? গায়ে কাদা মেখে এত বড় বড় কথা বলছো? তুমি তো একটা মূর্খ কৃষক, আমাদের চেয়েও তোমার বেশি বুদ্ধি। বাহ, একদিন এই চেয়ারে বসে মন্ত্রী হয়ে দেখাও, তখন বুঝবে এই ক্ষমতার চেয়ারের কত জ্বালা। দূর থেকে বড় বড় লেকচার দেওয়া খুব সোজা। উপদেষ্টা মন্ত্রীর কানে ফিসফিস করে। চালাক কণ্ঠে। স্যার, এমনিতেই মিডিয়া আমাদের কঠিন প্রশ্নে ফেলছে, এই ছেলেটাকে একদিনের জন্য ভারপ্রাপ্ত মন্ত্রী বানিয়ে দিন। ওর চরম ব্যর্থতায় আমরা গোটা দেশকে প্রমাণ করে দেখাতে পারব প্রশাসন চালানো কতটা কঠিন। এতে জনগণের মনোযোগও ওই ফাটল ধরা ভবনের খবর থেকে অন্যদিকে ঘুরে যাবে। মন্ত্রী ছেলেটির দিকে তাকিয়ে চ্যালেঞ্জের সুরে। ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুমি যদি আগামী ২৪ ঘণ্টায় এই শহরের প্রশাসনে একটাও বড় পজিটিভ পরিবর্তন করে দেখাতে পারো, তবে আমি কথা দিচ্ছি আমি আমার এই মন্ত্রিত্বের পদ ছেড়ে দেব। পারবে তুমি? সিন ছেলেটি সোজা চোখে তাকায়। রাহুল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে। ডিল স্যার, আমাকে শুধু ২৪ ঘণ্টা সময় দিন, আমি প্রমাণ করে দেব সৎ ইচ্ছা আর সততা থাকলে একদিনেও অনেক কিছু পরিবর্তন করা যায়। আর হ্যাঁ, এই ২৪ ঘণ্টায় এই শহরের নিয়ম চলবে আমার কথায়। রহস্যময় কণ্ঠে। সে একজন সাধারণ ছেলে, বয়স মাত্র ১৭, গায়ে কাদা, পায়ে ছেঁড়া জুতো, কিন্তু বুকে আছে আগুন, চোখে আছে স্বপ্ন, আর হাতে আছে সততার অস্ত্র। প্রশ্ন একটা,